যে করেছিলাম অনেক কিছু, কিন্তু আমার ক্ষেত্রে আমি পাইনি। আমি দুঃখের সাথে বলছি যে এটা 100% সত্য। আমি আজকে যে দুঃখের কথা বলছি সেটা বলতে গেলে আমি বলবো অনেক কিছু, কিন্তু আজকে এই মুহূর্তে এটা আমার মানসিক এলাও করছে না। বিভিন্ন ধরনের কলেজের অগ্রগতির জন্য যে সমস্ত আর্থিক ব্যাপারটা, অর্থ কালেকশন করতে হয়, সেই কালেকশনের ব্যাপারে দিনরাত করেছি। প্রচুর কষ্ট হয়েছে। আমি আমার ঘর সংসার পরিবারকে বিসর্জন দিয়েছিলাম একটা সময়ে। আমার অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। নমস্কার, বাতায়ন নর্থ ইস্টের আজকের বার্তালাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ভগবান জগন্নাথের রথযাত্রা, একটা পবিত্র দিন। সেই পবিত্র দিনে আমরা বাতায়ন নর্থ ইস্টের পক্ষ থেকে একটা পবিত্র কাজ করতে যাচ্ছি। পবিত্র কাজ করতে যাচ্ছি বলতে আমি সেটাই বুঝাতে চাইছি, আমরা আজকে কথা বলবো এমন একজনের সাথে যিনি সারা জীবন মানুষ গড়ার কাজ করে গেছেন। হ্যাঁ, একজন শিক্ষক, একজন মাস্টার মশাইয়ের সাথে কথা বলবো। আজকে আমাদের অনুষ্ঠানের যিনি অতিথি, তিনি হচ্ছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, কালাইন সত্যরঞ্জন কলেজের প্রাক্তন সম্পাদক এবং বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ। নমস্কার স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। আপনার পরিচয় এখানের এই এলাকার সবাই জানে, আপনার নামে এক কথা সবাই চিনে ফেলতে পারে। তো আপনার কাছ থেকে প্রথমে আমরা জানতে চাইব আপনার ছোটবেলার কথা, স্কুল কলেজের কথা, ওই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু একটু জানান। ধন্যবাদ। আমার কাছে যেমন আপনারা চাইছেন আমার সেই আগের দিনের কিছু কথা, তো আমার কাছে তেমন কিছু আছে বলে আমি মনে করি না। আমি অতি সাধারণ লোক। আর রাত্রিবেলা এসছেন, রাত্রিবেলা আমার কথা বলতে অসুবিধা হয়। আর ঠিক স্মরণশক্তির যে ব্যাপারটা রাত্রিবেলা একটু হলে কমে যায়, একটু অসুবিধা হবে, ডিটেলস আমি বলতে পারবো না। বেশ, আপনার যতটুকু মনে হয় সেটা বলে। এখানে আসার তো আমার অনেক বছর হয়ে গেল। আমার বাড়ি তো দোলাই কনস্টিটিউন্সিতে, নরসিংপুর শালগঙ্গায়। আমি এখানে চাকরির স্বার্থে এসছি, অনেক বছর হয়ে গেল। এখানে মানুষের সাথে অবাধ মেলামেশা করেছি এবং এখানে অনেক কিছুতে আমাকে ওরা জড়িয়েছেন। আমি অনেক কাজে এদের সহযোগিতা আমি করে আসছি। তো আমার আগের দিনের কথা যদি বলতে হয়, এটা ঠিকই, আমি স্কুলের সাথে জড়িত ছিলাম, কলেজের সাথে জড়িত ছিলাম, অনেক কিছুতে সামাজিক কাজকর্মে জড়িত ছিলাম। আমি অনেক কাজ করেছি, যদিও যেটুকু পাওয়ার কথা বিনিময়ে সেটুকু আমি পাইনি। দুঃখের কথা আমি বলবো না, আমি সেদিকে আর যাচ্ছি না। বিহার স্কুলে জয়েনিং থেকে শেষ পর্যন্ত আমি চাকরি করে সেখান থেকে আমি রিটায়ার করেছি। আমি এখানে বাড়ি একটা বানিয়েছি সাধারণভাবে, এখানেই এখনো পর্যন্ত আছি এবং কী বলবো, এখান থেকে আমি প্রচুর উৎসাহ উদ্দীপনা পেয়েছি সমাজের কাজ করার। তো এখানে একটা কথা বলতে চাই,
প্রথমে হায়ার সেকেন্ডারিতে ছিলাম, প্রিন্সিপালও ছিলাম, প্রিন্সিপালশিপ থেকে রিটায়ারমেন্ট এসেছি। এখানে এসে কলেজের সাথে জড়িয়েছি। এই কলেজে সেক্রেটারি ছিলাম 6 বছর। এরপর বিভিন্ন ধরনের কলেজের অগ্রগতির জন্য যে সমস্ত আর্থিক ব্যাপারটা অর্থ কালেকশন করতে হয়, সেই কালেকশনের ব্যাপারে দিনরাত করেছি। প্রচুর কষ্ট হয়েছে। আমি আমার ঘর সংসার পরিবারকে বিসর্জন দিয়েছিলাম একটা সময়ে। আমার অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এরপর একটু একটু করে সামাল দিয়েছি। আমার কি বলবো, কি কি চেয়েছিলেন কলেজের কথা, হায়ার সেকেন্ডারির কথা। আমি এখানে এই যে সরস্বতী বিদ্যানিকেতন যেটা আছে, সেটা এটা যদি না হয়, আমরা যারা এনেছিলাম, আনার মধ্যে আমি ছিলাম প্রথম ব্যক্তি যার মন্ত্রে আমরা এখানে একটা ইউনিটি আনতে পেরেছিলাম। প্রথম মিটিং, যে মিটিং আমি দেখেছিলাম মাননীয় পরেশপাল মহোদয়ের বাড়িতে, সেই মিটিংয়ের উদ্যোক্তা ছিলাম আমি। দেখেছিলাম যেখানে কালীরঞ্জন দেব দাঁড়িয়েছেন, সেই সময় রাম হাওয়া চলছিল। এবারে বিচ্ছিন্নভাবে চেষ্টা করলে পরে বাজিমাত করা যায় না। যদি ন্যায্য প্রাপ্তির যুগ যেটা আমাদের পাওয়ার কথা, সেটা যদি পেতে হয় তো সিস্টেমেটিক উপায়ে সেটা আমাদের করা দরকার। তো সেখানে মিটিং হয়েছিল। আমাদের যিনি এমএলএ ছিলেন এখানে, কালীরঞ্জন দেব মহোদয়, তাকে নিয়ে আমরা এখানে প্রচুর চেষ্টা করেছি, মিটিং করিয়েছি সেই পরেশপালের বাড়িতে। সেখান থেকে আমরা মিটিং জিজ্ঞাসা করেছিলাম যে আমরা তো আপনার পেছনে সবাই আছি, আপনার কী লাগে। তিনি শঙ্কর একটা কথাই বললেন যে আমার তেমন কিছু অসুবিধা কিচ্ছু নেই, তো একটা কথা, যে অর্থ ছাড়া বর্ত হয় না, অর্থ ছাড়া বর্ত হয় না, টাকা পয়সার প্রচুর প্রয়োজন এমএলএ হতে হবে। তো সেই এমএলএশিপ পাওয়ার জন্য আমার যে অর্থের খরচের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজনটা আছে, সেই অর্থ যদি জোগাড় করতে হয় তো আপনি পারবেন কিনা। তিনি বলছেন আমি মুখেই পারবো না, 1 টাকাও দিতে পারবো না, আমার কাছে অর্থ নেই। আপনারা যদি আমাকে সহায়তা করতে পারেন তো আমি রাজি আছি। আমরা বলছি ঠিক আছে, আপনার 1 টাকাও লাগবে না, আমরা সবাই মিলে আপনার ওই অর্থ জোগাড় করবো। আমরা সেই দিনই 85,000 না কত টাকা আমরা তুলেছিলাম সেই মিটিং থেকে। তিনি জিতলেনও, বাম্পার ভোটে তিনি বিজয় লাভ করলেন, এমএলএ হলেন। 1, 2, 3 টার্ম পর্যন্ত ক্যান্ডিডেটও ছিলেন। ওনার জীবনের অনেক কিছু বলতে গেলে বলতে হবে, সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার মানসিক যে শক্তি বলার মতো, সেটা শক্তি সেটা রাত্রিবেলা হারিয়ে যায়। আমি যা বলবো কষ্টে হয়তো 2-4টা কথা বলবো, আর সব কিছু বলতে পারবো না। দিনের বেলা হলে মোটামুটি ঠিকই ছিল। যাই হোক, ঠিক। আপনার চাকরি জীবনের শুরু কি বিহারা থেকেই? আমার চাকরি জীবনের শুরু বিহারা, শেষও বিহারা। আচ্ছা। তো আপনি দীর্ঘদিন মানুষ গড়ার কারিগর হিসাবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। অনেক ছাত্র আপনার হাত দিয়ে বেরিয়ে গেছে, অনেকে আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই যে শিক্ষকতা জীবনের আপনার সেই মুহূর্তগুলোর যদি কিছু একটু বলেন, আনন্দ বা দুঃখ বা এই ধরনের একটু বাকি হয়ে গেছে, আমার আগের কথাতে যাই। ঠিক আছে। সেই আমাদের যে গ্রুপটা ছিল, বিভিন্ন কাজে আমরা লেগেছিলাম এবং আমরা সফল হয়েছিলাম। পরেশচন্দ্র পাল মহোদয় ছিলেন, নিরঞ্জন দাস শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দাস, তিনি আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি এখন নেই, তিনি প্রয়াত হয়েছেন। এটাই বড় কষ্ট লাগছে উচ্চারণ করতে। তারপরে জমি যে দিলেন রানা পাল, রাবণের বাবা, সেই রানা পালের সঙ্গে আমরা পেয়েছিলাম। উদম সিং তাদের সঙ্গে আমরা পেয়েছিলাম। এরপরে প্রিন্সিপাল একজন, ওই বৈকুণ্ঠপুর বাসা, ওনার নাম কি তোমাদের, বিনয় কৃষ্ণ দাস। বিনয়ভূষণ, বিনয় কৃষ্ণ দাস। বিনয় কৃষ্ণ দাস, উনি আমাদের সেই টিমের মধ্যে ছিলেন। তো আমরা অনেক দিনরাত করেছি
দিনরাত করেছি এখানকার সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আমরা দিনরাত করেছি, আমরা সফল হয়েছি। আজকে কলেজ আছে, সেই কলেজের জন্য সেক্রেটারি ছিলাম। আমি সবার সহযোগিতা পেয়েছি এবং সেই সহযোগিতার ফলে আমরা তার সুফলটাও আমরা পেয়েছি। আমার আমলেই যে জিনিসটা নিয়ে এত চেষ্টা চালানো হয়েছিল সেটা আমি সফল করতে পেরেছি। এই কলেজের যে জিনিসগুলো নির্দিষ্টে যেতে হলে আনতে হয়, সেটা কনকারেন্স, গভর্নমেন্ট কনকারেন্স, অ্যাফিলিয়েশন, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন, এটা একান্ত দরকার। তারপরে ডেপুটি স্টেজ, সবটা কিন্তু আমার আমলে হয়েছে। আমি আমি একদম বুকে হাত দিয়ে বুক চাপড়ে বলতে পারি যে এই যে সফলতা, আমি যদি অন্তত এখানে সেক্রেটারি নিয়ে না থাকতাম, হয়তো আজকেও এই কলেজটা পূর্ণাঙ্গ রূপ পেতে পারলো না, হয়তো পারলো না। আমি ফিল করছি, ওদিকে অকপটে আমি বলছি যে সেখানে আমার প্রচুর পরিশ্রম ছিল। আমি আমার বাড়িঘর, আমার পরিবার সংসার সব বিসর্জন দিয়েছিলাম। আজকে আমার একটা মেয়ের ফ্ল্যাট সব কিছুই আছে, ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, পিএইচডি আছে, এত সব ডিগ্রি যেটা মনে করিনি। এই মেয়েটা এত পড়াশোনা, এত পরিশ্রম করেছে, জীবনে সফলতার মুখ দেখেছে, কিন্তু বিনিময়ে যা পাওয়ার কথা সেটা পায়নি। এই দুঃখটা কার কাছে বলবো? অনেক কিছু কিন্তু সমাজের জন্য করেছে, এই দেশবাসীর জন্য করেছে, কিন্তু উপযুক্ত যে বিনিময়টুকু পাওয়ার কথা সেটা আমি পাইনি। আজকে যদি আমি চলে যাই তো একটা দুঃখ নিয়ে যাব যে করেছিলাম অনেক কিছু, কিন্তু আমার ক্ষেত্রে আমি পাইনি। আমি দুঃখের সাথে বলছি যে এটা 100% সত্য। আমি আজকে যে দুঃখের কথা বলছি সেটা বলতে গেলে আমি বলবো অনেক কিছু, কিন্তু আজকে এই মুহূর্তে এটা আমার মানসিকতা এলাও করছে না। আমার বলতে অসুবিধা হচ্ছে। মেন্টাল অ্যাংজাইটি যেটা সেটাও বিরাজ করে। কী বলবো, মানসিকতা দুর্বল হয়ে যায়, জিনিসটা ভুলে যাই, মেমোরিতে টান পড়ে আমার মনের মধ্যে সেটা আসে না। মানসিকতার পর্যায়ে এলে কী করে অসুবিধা হয়। আচ্ছা, এসছেন সবাই, আমার কাছে চেয়েছেন অনেক কথা। ছাত্র জীবনে পড়াশোনা করেছি, আগে যদি কোনো গানে ছিল না, ওখানে সফলতা হয়েছি। ঈশ্বরও সহায় ছিলেন। অতীতে হয়তো দেখেছেন লোকটা ফাঁকি ঝুঁকি দেয় না, সহজ সরল পথে, মানুষও সহজ সরল চলেও তার সহজ পথে। ওদিকে সেই সহজতার জন্যই আমাকে এবার তরতরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে এসছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর বেশি আমি লেংথি করবো না, কারণ আজকে আমি অপারক। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এতটুকু সময় দেওয়ার জন্য। বাতায়ন নর্থ ইস্টকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। নমস্কার সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা এসআর কলেজ কালাইনের প্রাক্তন সম্পাদক এবং কালাইনের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা মাননীয় সুশান্তনাথ মহাশয়ের সঙ্গে। দর্শক মণ্ডলী, অনেক কথা হয়তো আজ জানার ছিল, কিন্তু ওনার শারীরিক এবং মানসিক অবস্থা খুব একটা সুবিধের নয়, যা আপনারা হয়তো ওনার কথা শুনে বুঝতে পেরেছেন। তাই আমরা আমাদের আলাপচারিতা দীর্ঘ করে ওনার বিরক্তি এবং শারীরিক কষ্টের কারণ হতে চাইনি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই বার্তালাপ অনুষ্ঠানটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।